কোনো জায়গাতে রাত, কোনো জায়গাতে দিন, কোনো জায়গাতে সন্ধ্যা, তো কোনো জায়গাতে সকাল। ঠিক কিনা ধরে বলুন? ও মুসলমান, যে কোরআন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সমস্ত মানুষের সামনে পড়বে, কোন সূরাটা পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন পড়বে রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজে এই কোরআন কিয়ামতের ময়দানে আদায় করবেন। ইনশা পড়বে না? পড়বে না? নিজে পড়বেন বান্দাদের সামনে। সেদিন মানুষ ঝরঝর করে কাঁদতে থাকবে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড মাথায় যন্ত্রণা তিনি সহ্য করতে পারে না। এত যন্ত্রণা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপর মাথা দিয়ে তিনি শুয়ে আছেন। বিশ্ব নবী বলেন, আয়েশা এটা কোন টাইম বলো গো? বলে, ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। বলে, আয়েশা একটু আমার মসজিদ নববীর দিকে আমার মাথাটা উঁচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা উঁচু করা হলো। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনার মাথাটা নিচু করা হলো। নবীজির দুই চোখের কোণ দিয়ে গড় গড় করে পানি ঝরে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার চোখে পানি একটু কেন দাও করে বলবেন গো নবী? আল্লাহ নবী বলেন, আয়েশা এ পানিটা আমার সুখের পানি, দুঃখের নয়। বলি, ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আমার সুখের হয় নাকি? বলে, আয়েশা কখনো কখনো হয়ে যায়। বলে, কিরকম হয়ে যায়? বলে, নবী গো কিরকম সুখের পানি হয়ে যায়? বলে, আয়েশা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু এই নামাজ আমার উম্মতি কিয়ামত পর্যন্ত আদায় করবে। আয়েশা তুমি জানো এই নামাজের জন্য আমি নবী মক্কার জমিনে আমাকে কেউ যখন বুকে টেনে নেয়নি, আমাকে কেউ যখন কাছে টেনে নেয়নি, আমি এতিম নবী, আমাকে নবী বলে কেউ আশ্রয় দেয়নি, আমাকে নবী বলে কেউ কাছে টেনে নেয়নি। আয়েশা রে, এ নামাজ কায়েম করার জন্যে আমি মানুষের দ্বারে 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 গিয়েছি। কত মানুষ আমাকে কত রকমের কথা বলেছে। খালি নয়, তায়েফের ময়দানে আমি নবী রক্ত দিয়েছি। যে সমস্ত হাজিরা হজ করতে যান তায়েফের ময়দানে, এখানে অনেক হাজি আছেন না? নান আছে না? না আছে না? না জোরে বলুন। আপনারা তায়েফ দেখেছেন না? তায়েফ গেলে নবীর কথা মনে পড়েনি? কথা বলেন। বিশ্ব নবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়ে দেওয়া হয়েছিল। বিশ্ব নবীর বিবি আয়েশাকে বলেন, আয়েশা তায়েফের ময়দানে আমি মানুষের কাছে গিয়েছিলাম, আল্লাহকে মেনে নাও, রসুলকে মেনে নাও, নামাজকে মেনে নাও। ও আয়েশা, আবু জেহেলের ছোট ছোট বাচ্চাদেরকে হলিয়ে দিয়ে আমি নবীকে তারা পাথর মেরে 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 হত্যা করেছিল। আল্লাহ নবীকে এমন করে পাথর মেরেছিল, বিশ্ব নবীর শরীরটা রক্তে রক্তিত হয়েছিল, গোটা শরীরটা জবা ফুল হয়ে গিয়েছিল। আল্লাহ নবীর শরীর থেকে রক্ত ঝরে পায়ের জুতোর সঙ্গে তিনার নিজের পা লেগে গিয়েছিল। এত মার মেরেছিল বেঈমানেরা। আল্লাহর নবী বেহুশ হয়ে গেল। ফেরেশতারা বলে, মাবুদ একটা বড় হুকুম দাও, তায়েফের ময়দানকে বরবাদ করে দিই, ধ্বংস করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা আমার হাবিবুল্লাহর জন্য তোমাদের অন্তর কাঁদে, একাই নয় আমি আল্লাহ পর্যন্ত আমার বুক ফেটে যায়। কিন্তু ফেরেশতা
আমার হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবে নবী আল্লাহ তুমি তাইমকে বরবাদ করে দাও, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কিছুই করতে পারবো না। বিশ্ব নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন খালি তাইফের ময়দান নয়, মক্কার জমিনে তিনি এত মারাত্মক অত্যাচার তো হয়েছেন, এবং একটা নয় দুটি নয় 11টি বছর তিনি জেল খেটেছেন। এই নামাজকে কায়েম করতে গিয়ে, কলেমার দাওয়াত দিতে গিয়ে বিশ্ব নবীর ওপর যখন অগাধ অত্যাচার শুরু হয়ে গেল, আল্লাহর তরফ থেকে আপনার ঘোষণা এসে গেল, আমার হাবিবুল্লাহ নবী গো, ওগো নবীজি আপনি মক্কার জমিনে থাকবেন না, ওগো রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। এ বাবা মুসলমান, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যান নাই, কথা বলেন, গিয়েছে না যান না? বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়ে যাবে, তিনার সঙ্গের সাথী কে হবে? হযরতে আবু বকর সিদ্দিক, নবীজির কাছের সাহাবা। আল্লাহ নবীকে আবু বকর এতটাই ভালোবাসতেন, রাত্রিতে আবু বকর ঘুমায় না। কেন ঘুমায় না? সাহাবারা বলে আবু বকর তুমি ঘুমাও নাই কেন? বলে আমার সাথী ভাইরা, আমি আবু বকর যখন ঘুমিয়ে যাই, রাত্রিতে ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ি, মনে হচ্ছে আমি ঘুমাবো, আবার মনে হয় আমি যদি ঘুমিয়ে যাই কাফের বেঈমানরা না জানি আমার নবীর উপর আক্রমণ করতে পারে। আমি আবু বকর নবীর দিকে চিন্তা করি, আমি বিছানাতে কোনোদিন রাত্রি ঘুমাই নাই। যেন বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আপনাদেরকে নবীর আদর্শ সম্পর্কে বয়ান শোনাই। শুনাইলেন হযরত আবু বকরকে বলা হলো, আবু বকর গো তুমি তৈরি থেকো, মক্কা ছেড়ে মদিনার পথে তোমাকে যেতে হবে আমার সঙ্গী হয়ে। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবেন, কিন্তু কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে যেতে দেবে না। কিন্তু বাবা আল্লাহ যদি পাঠায়, পৃথিবীর কারো ক্ষমতা আছে আটকানোর? কথা কন। গোটা কলকাতা শহর যদি এই গ্রামের হয়ে যায়, উদাহরণ, গোটা কলকাতার রাজধানী যদি এই গ্রামওয়ালাদের হয়ে যায়, আর আল্লাহ যদি এই গ্রামের ওপর নারাজ হয়ে যায়, বলুন তো এই গ্রামকে গোটা কলকাতার মানুষ বাঁচাতে পারবে? কথা কন। আর এই গ্রামের ওপর যদি আল্লাহ রাজি হয়ে যায়, আর গোটা কলকাতা যদি বিরোধী হয়ে যায়, গোটা কলকাতা কেন গোটা ভারতবর্ষের মানুষ এই গ্রামের কেন ক্ষতি করতে পারবে? জোরে বলো। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, বিশ্ব নবীকে খেলা দিচ্ছে, বিশ্ব নবীর গান বলায় আর বলে বেঁচে থাকুক মুহাম্মদ, মুহাম্মদ দীর্ঘজীবী হোক। সুবহানাল্লাহ। সে জানে না ও তো বেদইন নারী, কারে নিয়ে খেলা দেয়, ও কি জানে উনি তো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান দরদি, বিশ্ব নবী আস্তে আস্তে তিনি বড় হলেন। বিশ্ব নবী কাকে বলে? নবীর কত বড় ইনসাফ, তিনি কত বড় জাস্টিস, কত বড় ইনসাফ আলা জাজ, তিনি কত বড় সুপ্রিম। তিনার একজন দুধ ভাই ছিল, হযরতে খালিমাতুন সাদিয়ার একটা সন্তান ছিল। বিশ্বনবী যখন ডান দিকের স্তনে মুখ দিয়ে দুধ পান করাইতেন, ডান থেকে বাম দিকে তিনি মুখ দিয়াতেন, কিন্তু বিশ্বনবী কোনোদিন বাম দিকে মুখ দেন না। কেন? তিনি বুঝতে পেরেছেন আমি যদি ডান খেয়ে যদি বামটাও খেয়ে নি, আমার দুধ ভাই সে তো খেতে পাবে না। তিনি আল্লাহু আকবার, তিনি এত বড় ইনসাফ আলা জাজ, তিনি এত বড় জাস্টিস, এত বড় সুপ্রিম, যা বিশ্বে কোনোদিন হয়নি এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন ওরকম নবী হবে না। হবে গো? আরে কথা বলেন হবে?
হতে পারে না। ও মুসলমান দরদি, আমার নবী সম্পর্কে আল্লাহ কোরআনে পাকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও মুসলমান, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে আমার নবীকে এত সুন্দর করে চরিত্রবান করে বানানো হয়েছে, এত সুন্দর করে বানানো হয়েছে যা কিয়ামত পর্যন্ত আর এরকম কাউকে বানানো আর হবে না। আজকে ওই নবীকে অনেকে গাল দেয়, দেয় না? অনেক বেঈমান গাল দেয় না, দেয় না? জোরে বলুন। তারা আমার নবী সম্পর্কে জানে না, আমার নবীর আদর্শ সম্পর্কে জানে না, আমার নবী কেমন ব্যবহার শুনেন। একদিন মসজিদে নববীতে বসা, কোথায় বসা? মসজিদে নববী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে নিয়ে বসা। আল্লাহর নবী বলে, থামো, তার প্রসাবটা আনলোড হতে দাও। ডাক্তার নবী, প্রসাবটা ক্লিয়ার হতে দাও। সার্জেন নবী বলে, প্রসাব আটকালে তার কিডনির ক্ষতি হতে পারে, অসুস্থ হতে পারে। বিশ্ব নবী তিনি দাও তো এত বড় ডাক্তার, এত বড় সার্জেন, এত বড় দার্শনিক। বিশ্ব নবী দেখলেন তার প্রসাব আনলোড হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেল। আল্লাহ নবী বলেন, ও বাবু এখানে এসো, তোমাদের উপাসনালয় আছে না? বলে হ্যাঁ আছে। তোমাদের উপাসনালয়ে যদি কেউ এরকম করে দাঁড়িয়ে প্রসাব করে তুমি কি করবা? বলে তার গর্দান উড়িয়ে দেব, কল্লা উড়িয়ে দেব। বলে তাহলে শোনো, এটাই একদম উঠা হবে, আর প্রসাব চেপে এখানে প্রসাব করাবো, উঠা উঠি করলে হবে না। এটা দূরে চলবে। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে, ওয়ালা আলাইহি সাইয়্যিদানা মাওলানা। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আনো করে মনটা বাহাদুর। ফেরা মনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, করে না গো? হৃদয় থাকে বেজার নম্রতা সদাই, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান, সময় থাকতে স্মরণ করবো কায় আমার রব? জোরে বলুন, আল্লাহ আমার রব। আজকে আল্লাহ আমার রব বলে আমরা স্মরণ না করার কারণে আজ ভারতবর্ষের জমিনে মুসলমানদের বড় দুর্দিন। জোরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলুন। দুর্দিল্লাই আজকে মুসলমানদেরকে মারে, আজকে মুসলমানরা মার খায়। আপনাদের 24 পরগনার একটা ছেলে কদিন আগে একজনকে পিটিয়ে মেরেছে না, মারেনি? শোনেননি আপনারা? কোথায়? হরিয়ানায়। মুসলমান দরদি আমার আজকে একের পর এক মুসলমানদের উপর অত্যাচার শুরু করেছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, জালিমের অত্যাচার বেশি দিন থাকে না। থাকে গো। ওপার বাংলার একজন জালেম নারী ছিল, আপনারা জানেন তো? ছিল না? এত অত্যাচার করে জালেম ওলামাদের উপর অত্যাচার, নিরীহ মানুষদের উপর অত্যাচার করেছিল। আল্লাহ তাকে এমন ধ্বংস করে দিয়েছে, বাড়ি ঘর সব জমি জায়গা ছেড়ে দিয়ে পালিয়ে আসতে দিশে পাইনি। আজকে মুসলমানদের ওপর যারা অত্যাচার করছো, তোমরা তৈরি থাকো। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঠিক কিনা ধরে বলো? এই কিছুদিন আগে মুসলমানদের অকাম সম্পত্তি
আমাদের মুরব্বীরা আমাদের বড়রা আমাদেরকে মুসলমানদের সাহায্য করে গেছে, মুসলমানদের দান করে গেছে। 5 আগস্ট মাসের 5 তারিখে দিল্লির পার্লামেন্টে ওটাকে পাস করার জন্য তারা কমিটি গঠন করে তারা আত্মসাৎ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু মুসলমান ভারতবর্ষের জমিনে মুসলমানদেরকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, 1 নয় 2 নয়, আপনার কত 900 কত 9 লক্ষ 4.4 আপনার একর জমি। ও মুসলমান, তার মানে হলো 28 লক্ষ আপনার বিঘা জমি মুসলমান। সেই জমির ওপরে তারা আজকে কর বসে তারা আপনার মিটিং করে বলতে চায় ওটাকে আমাদেরকে কমিটি ঢোকাতে হবে, কিন্তু অত সহজ নয়। আজকে তারা মনে করছে আমরা বাবরি নিয়েছি, আমরা যেন তেন প্রকারে ওয়াকফ বোর্ডের ভিতরে ঢুকে পড়তে পেলে আমরা মসজিদগুলাকে বন্ধ করব, মাদ্রাসাকে বন্ধ করে দিব, মক্তবকে বন্ধ করে দিব, মার্কাজকে বন্ধ করে দিব, খানকাকে বন্ধ করে দিব, দরগাকে বন্ধ করে দিব। মুসলমান জান দিয়ে দেবে কিন্তু মসজিদ মাদ্রাসার ক্ষতি হতে দেবে না। দেবে? যারা বলুন দেবে? কখনোই দেবে না। এই দেখেন 5 আগস্ট পারেনি, বিরোধী দল তো আছে না নাই? যারা বলো, তারা শোরগোল শুরু করে দিয়েছে, সেটাকে সিভিল কোর্টে পাঠানো হয়েছে। আমাদের কাছ থেকে ইমেল এর মাধ্যমে ভোট চেয়েছে, আপনারা দিয়েছেন না দেননি? অনেকে দিয়েছেন না দেন না? এখনো অনেকে আমাদের গ্রামগঞ্জের মানুষ চিনে না, বুঝতে পারে না, জানে না। আজকে আমার ভারতবর্ষের জমিনে কত কোটি মুসলমান বলুন দেখি আপনারা? কত? 40 কোটি মুসলমান। কত কোটি? 40 কোটি মুসলমান। আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু আজকে ভারতবর্ষের জমিনে আপনাদেরকে একটু শোনাই, তারপর ওদিকে যাব। এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সর্বপ্রথম রক্ত দিয়েছিলেন কারা? মুখ খুলুন, মুখ খুলুন, কথা কন না মুসলমানেরা। আপনারা জানেন ইতিহাসের পাতাতে আজকে তাদের নামগুলা নাই, ইতিহাসের পাতাতে আজকে তাদের নাম গালা লেখা নাই। ও মুসলমান, একটু শুনেলেন, এই ভারতবর্ষ ইংরেজের কাছ থেকে দখল করেছিল মুসলমানেরা। মুসলমানরা কেজি কেজি রক্ত দেয় না, মুসলমানরা টন টন রক্ত দিয়ে ইংরেজের কাছ থেকে ভারতবর্ষকে স্বাধীন করেছিল। এখনো তো দিল্লির ইন্ডিয়া গেট দেখেছেন, ইন্ডিয়া গেটে গিয়ে দেখবেন ইন্ডিয়া গেটের প্রত্যেকটা জায়গাতে মুসলমানদের সুন্দর করে নাম লেখা আছে। বুঝতে পারলেন? আছে না নাই? এখনো লেখা আছে। আজকে ভারতবর্ষের জন্য রক্ত দিয়েছিল মুসলমানরা 57,000 উলামা। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে মুসলমানদের উলামাদের গর্দান ঝুলানো ছিল না। আজকে ভারতবর্ষে এই যে আজকে সংসদ বসে আছো, যে দিল্লির পার্লামেন্টে বসে আছো, ওটা মুসলমানদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি, ওটা মুসলমানদের তৈরি, ওটা মুসলমানদের জায়গা। দিল্লির লাল কেল্লা আপনার কি আগ্রা সব মুসলমানদের, কলকাতার জমিনে ইডেন গার্ডেন মুসলমানদের জমিনে, রাজভবন মুসলমানদের জমিনে, ভিক্টোরিয়া মুসলমানদের জমিনে, তারামণ্ডপটা মুসলমানদের জমিনে। কোথায় আছো তোমরা? সায়েন্স সিটি যে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাই মুসলমান দরুদি আমার ভাইয়ের আল্লাহ ওয়ালারা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মা হালিমার ঘরে একদিন করতে 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 তিনি বড় হলেন। মা আয়েশা মা আমিনার কাছে পৌঁছে দিলেন। হযরত হালিমা বললেন, এই বাচ্চা তো রাখা যাবে না। ও মুসলমান, বড় কাহিনী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর দরবারে তার মায়ের কাছে পৌঁছে দিয়ে গেলেন। ও মুসলমান, কষ্টের জীবন। আল্লাহ নবী এতিম অবস্থায় বড় হয়েছেন। আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, নবী আপনি ঘাবড়ে যাবেন না, আমি আপনাকে এতিম করে দুনিয়া জমিনে রেখেছি। কেন জানেন? আপনি এতিমদের দুঃখ কষ্টটা আপনি বুঝবেন।
ও মুসলমান, বিশ্ব নবী এতিমের কথা ভাবে, বিশ্ব নবী এতিমের কথা বেশি বেশি করে ভাবতে বলেছেন। একদিন নামাজের দিন, ঈদের নামাজ পড়ে আল্লাহর নবী বাড়ি ফিরবেন, ইতিমধ্যে একটা বাচ্চা ছেলে হাউমাউ করে রাস্তা ধরে কান্না করে। বিশ্ব নবী ওই বাচ্চাকে কাছে গিয়ে বলল, বাবু তুমি কান্না করো কেন, কি হয়েছে? আল্লাহ নবী তাকে কোলে তুলে নিলেন, নেওয়ার পরে বললেন, সঙ্গে সঙ্গে বাচ্চা বলেন, ওগো পথিক তুমি কে জানি না, কিন্তু আমার মা আমাকে পাঠিয়ে দিয়েছে, আমার আব্বা মারা গেছে, আমার মা অন্যজনের সঙ্গে বিবাহ করেছে, কিন্তু আমার মা যখন আমাকে আদর করে কোলে তুলে নেয়, আমাকে যখন চুমু দেয়, আমার আব্বা আমাকে দেখতে পারে না। কেন সৎ আব্বা আমাকে দেখতে পারে না? মা আমাকে বলল, বাবা রে, এই দুনিয়ায় তোকে কেউ ভালোবাসবে না, কেউ তোকে মহব্বত করবে না, আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি যে তোকে একটু আদর করবো, সে আদর করার সুযোগটা একটু পাই না রে বাবা। ও বাবা, তুই তাড়াতাড়ি করে ঈদের দিন আজকে রাস্তার ধারে চলে যা, ওই জনাবে বিশ্ব নবী আমিনার লাল, যিনি এতিমের কষ্ট বুঝে, এতিমের দুঃখ বুঝে, একটু তার কাছে যা, সে তোকে বুকে টেনে নেবে। ও মুসলমান গো, আল্লাহ নবীর কথায় কথা যখন বলা, সঙ্গে সঙ্গে বাচ্চাকে বিশ্ব নবী বললেন, বাবা রে, আমি তো সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বাচ্চাকে কোলে করে নিয়ে গেলেন। ও মুসলমান, আল্লাহু আকবার, তাকে বাড়িতে নিয়ে গেলেন। মা আয়েশাকে ডাকলেন, বলে, আয়েশা রে, আজকে তোমাকে একটা নতুন উপহার দিব, তুমি কে নিতে চাও? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে নিতে চায়? তাহলে আজকে তুমি তার জন্য খাবারের ব্যবস্থা করো, নতুন পোশাকের ব্যবস্থা করো। মা আয়েশা দৌড়তে দৌড়তে এসে বাচ্চাকে কোলে তুলে নেয়। ও মুসলমান, বিশ্ব নবী তিনি এতিম। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনাকে এতিম করে বানিয়েছি, এতিম করে না, আপনাকে আমি বিশ্বের সমস্ত এতিমদের সরদার বানিয়ে দিলাম, আপনি এতিমদের কথা ভাববেন গো নবী। ও মুসলমান, বিশ্ব নবী একদি করতে 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 তিনি আপনার 40 বছর ধরে মক্কার জমিনে অত্যাচারিত হয়েছে, তিনার উপর স্টিম রুলার চলেছে, তার উপরে এত অত্যাচার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা বিশ্ব নবীর উপর অত্যাচার করেছে। তারপর আল্লাহ বললেন, নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কিন্তু কাফের বেঈমানরা যেতে দেবে না। নবীর বাড়িকে ঘেরাও করে নিয়েছে গোল করে, আল্লাহ নবীকে যেতে দেবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিনি আপনার উঠে দেখছেন কাফের বেঈমানরা ঘেরাও করে নিয়েছে, সিজদায় পড়ে গেল। আল্লাহ বলেন, নবী গো, আপনি কোনো রকম ভাবে কোনো চিন্তা করবেন না গো নবী। ও রাসূল, আপনি এক মুঠো বালু তুলুন, বালু বুঝেন না, বালু তুলুন, তা শহীদ পরে কাফের বেঈমানদের মাথার উপরে ছিটিয়ে দেন। ও নবী, কাফের বেঈমানদের মাথার উপরে ছিটিয়ে দেবেন, তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ তাদের চোখ বন্ধ করে দেব। কোরআন বলেছে, ওয়া রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি বালি নিক্ষেপ করলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বলেন, আমি হযরত আলীকে বলে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম, আমি আবু বকরের কাছে গেলাম। আবু বকরকে গিয়ে লুক করে ডাক দিয়ে বললাম, আবু বকর রে, ও আবু বকর। হযরত আবু বকর বললেন, লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী
নবী বলেন আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ ওই সত্তার কসম, খোদার কসম করে বলে নবী গো আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, ওগো রাসূলুল্লাহ আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই না। সুবহানাল্লাহ বলুন। কেন আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, বিশ্ব নবী আমাকে সে এক ডাকে দুই ডাকে তিন ডাকে পাবে না, নবী আমার কষ্ট হবে, নবী আমার কতই না কষ্ট পাবে। ওগো রাসূলুল্লাহ আমি এই জন্য ঘুমাইতে পারি না। আল্লাহ নবী বলেন আবু বকর গো চলো মক্কা ছেড়ে এই মুহূর্তে মদিনায় যেতে হবে। আল্লাহুম্মা সাল্লি ও মুসলমান দরদি, বিশ্ব নবী আবু বকরকে সঙ্গে করে মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। হযরতে আবু বকর কখনো ডানে কখনো বায়ে, কখনো সামনে কখনো পিছনে। আল্লাহ নবী বলে আবু বকর তুমি এরকম করো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর যখন পেছনের দিকে চলে যাই আমার মনে হয় কাফেররা আপনাকে পেছন থেকে তীর নিক্ষেপ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ আমি আবার সামনের দিকে দৌড় দিই, কেননা কাফেররা হয়তো আপনাকে পেছন সামনে থেকে তীর আঘাত করতে পারে। ইয়া রাসূলুল্লাহ আমি ডানে বায়ে করি যখন, কেন জানেন হয়তো কাফেররা আপনাকে সাইড থেকে তীর নিক্ষেপ করতে পারে। বলে নবী গো আমি আবু বকর মারা যায় যাব, কিন্তু আপনি নবী আপনার গায়ে একটা ফুলের ছিটকিও জারে না পড়ে যায়। সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব সব থেকে জামানায় নেকি কার বেশি একটু বলুন। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আর কি চলে না চলে না কথা বলেন, এরা কথা বলে না। স্বামী স্ত্রীর মধ্যে আর কি চলে না চলে না, স্বামী স্ত্রীর মধ্যে ঠাট্টা চলে না চলে না, স্বামী স্ত্রীর মধ্যে আপনার ঠাট্টায় আর কি চলে, মহাব্বতের আর কি চলে চলে না চলে না। কিন্তু আল্লাহ নবী মজা কি করে বললেন ও এসা এ জামানায় সব থেকে নেকি বেশি আমার সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব থেকে নেকি বেশি কার? হযরতে ওমরের। মায়েশার মুখটা ভারী হয়ে গেল, মায়েশার মুখটা মলিন হয়ে গেল, মায়েশার মুখটা আপনার ছোট হয়ে গেল। কেন বলুন তো দেখি, কেন হলো একটু বলেন আপনাদের দেখি। উনি মনে মনে করেছিলেন আমি আমার নবীকে জিজ্ঞাসা করব আর আমার আব্বা জানের নাম হয়তো বলবে, ঠিক না? কিন্তু বলুন তো ওমরের নাম করলো হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীনের বাপের নাম কি ওমর। সতীনের বাপের নাম আরো আছে, আছে না? কিন্তু বলুন তো মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? এই হিংসা কে মাফ করবেন? আল্লাহ মাফ করবেন। মেয়েদের ভিতরে হিংসা নাই? মেয়েদের ভিতরে যাদের দুটো বিয়ে আছে সে বাড়িতে প্রত্যেকদিন ঠুকমুক লাগিয়ে আছে, আছে না? জোরে বলুন, ঝগড়া লাগে না? কিন্তু দুটো বিয়ে করে মজা, ওরা বিয়ে করা দুটো বিয়ে করে মজা বুঝলে হবে না। কলকাতার লোক শহরের মানুষ শুনে দুটো বিয়ে করলে মজা। একজনা গরম দেখালে বলবে বেশি গরম দেখাবি না, আর একজন আছে ওখানে যাবো, বুঝলেন না? দুটো বিয়ে করবে দেখবেন কি খুশি। আপনার একটা রাগ দেখালে আর একজন বেশি কায়দা করিস নি, আর একজন আছে ওখানে চলে যাবো। কি বললেন? দেখবেন দুজনাই আপনাকে ভালোবাসবে, কিন্তু হিংসেকে আল্লাহ মাফ করবে। কথা আছে কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ।
নিম তিতা নিমালি তিতা আরো তিতা খর, তার চাহিতে বেশি তিতা 203-এর ঘর। ঠিক না? কথা বলে। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিবা কোন জায়গায়?